জিয়া, কালকে তুমি যেই আঙুর ফলগুলো এখানে ফেলেছিলে, সেই আঙুর ফলগুলো কোনো সাধারণ আঙুর ফল ছিল না। সেই আঙুর ফলগুলো ছিল জাদুই আঙুর ফল। তাই তো সেই আঙুর ফল থেকে এত বড় একটি গাছ হয়েছে। বান্টি, বেলা, তোমরা কি খাচ্ছ? ও, তোমরা আঙুর ফল খাচ্ছ? আচ্ছা, এই আঙুর ফল খেতে কি অনেক মজা? জানো, আমারও না খুব আঙুর ফল খেতে ইচ্ছে করে। হ্যাঁ রে জিয়া, এই আঙুর ফল খেতে অনেক মজা। এই আঙুর ফল খেতে যেমন সুস্বাদু, তেমনই শরীরের জন্য খুব উপকারী। হ্যাঁ রে বেলি, আমি জানি। আমি তো অনেককে এটা খেতে দেখেছি। আর আমারও না খুব খেতে ইচ্ছে করে, কিন্তু কি করব বল? আমার তো আর বাবা মা নেই, আমাকে কে কিনে দিবে? হ্যাঁ রে জিয়া, তোর জন্য আমাদের অনেক খারাপ লাগে। আর আমাদের হাতেও বেশি আঙুর ফল নেই, অল্প কয়েকটা আঙুর ফল ছিল। তাই আমাদের মা আমাদের দুজনকে খেতে দিয়েছে। আমাদের হাতে যদি বেশি আঙুর ফল থাকতো, তাহলে আমি তোকে খেতে দিতাম। আর আঙুর ফলের যে অনেক টাকা দাম, তুই কিছু মনে করিস না রে। না রে বেলি, আমি তো আঙুর ফল খেতে আসিনি। আমার মা একটু বাজারে গিয়েছে, তাই তো আমি তোদের সঙ্গে একটু খেলা করতে আসলাম। অনেক দিন তো হয়ে গেছে তোদের সঙ্গে খেলা করি না। চল চল, আমরা একটু খেলা করি। হ্যাঁ রে, কি করে খেলা করবি বল? তোর মামি তো তোকে দিয়ে অনেক কাজ করায়। সারাদিন তো তোর কাজ করতে করতেই চলে যায়। কি করে আবার খেলা করবি আমাদের সাথে বল তো? হ্যাঁ রে বেলি, অনেকটা সময় হয়ে গেছে। এক্ষুনি আমার মামি বাজার থেকে চলে আসবে। মামির যে বাজার থেকে চলে আসার সময় হয়ে গেছে। ঠিক আছে রে, তোরা আমাদের বাড়িতে যাস, আমি এখন চলে যাই। হ্যাঁ রে জিয়া, তুই এখন তাড়াতাড়ি চলে যা। তোর মামি জানতে পারলে যে তোকে আবার অনেক মারবে। কি রে ব্যাপারটা? মেয়েটাকে যে কোথাও দেখতে পারছি না। আমি বাজারে যাওয়ার সময় ওকে বলে গিয়েছিলাম বাড়ির সব কাজ করে রাখতে। এসে দেখছি তো বাড়ির একটা কাজেও হাত লাগায়নি। আজকে আসুক বাড়িতে, ওকে আমি মজা দেখাবো। উচিত শিক্ষা দিব ওকে আজ আমি। মামি, কি হয়েছে? তুমি এভাবে আমাকে এত বকছো কেন? আমি এক্ষুনি বাড়ির সব কাজ করে দিচ্ছি মামি। তুমি আমাকে আর বকো না। আরে জিয়া, তোকে বকবো না তো কি করব? আমি বাজারে যাওয়ার সময় তোকে বলে গিয়েছিলাম বাড়ির সব কাজ করে রাখতে। আর আমি বাজার থেকে চলেও আসলাম, অথচ তুই বাড়ির একটা কাজও করিসনি। রান্নার কাজও শুরু করিসনি, পাড়ায় পাড়ায় ঘুরে বেরিয়েছিস। এই, তোর পাড়ায় পাড়ায় না ঘুরলে কি হয় না? আজকে তোকে আমি এমন মার দেবো যে তোর সারা জীবন মনে থাকবে। আর আমি বাড়িতে না থাকলেও তুই কখনো পাড়ায় বেড়াতে যেতে পারবি না, সে সাহসও তোর হবে না। দাঁড়া, তোকে এক্ষুনি আমি মজা দেখাচ্ছি। মামি মামি, তুমি আমাকে আর মেরো না। আমার যে খুব কষ্ট হচ্ছে মামি। আমি আর কখনো কাজে ফাঁকি দিব না। তুমি আমাকে আর মেরো না মামি, আমাকে ছেড়ে দাও। হে হে, বাবা মা, তোমরা কেন চলে গেলে? আমাকে একা রেখে তোমরা কোথায় চলে গেলে? আমার যে রোজ রোজ এত কাজ করতে আর ভালো লাগে না। তোমরা আমাকে কেন সাথে নিয়ে গেলে না? আমার এখানে থাকতে একদম ভালো লাগে না। কি রে জিয়া, রান্না এখনো হয়নি নাকি সকালের মতো আর 4-5 ঘা লাগাবো? এই তো মামি, এক্ষুনি হয়ে যাবে। আমি এক্ষুনি রান্না শেষ করে নিয়ে আসছি মামি। মা, জানো, এই আঙুর ফলগুলো খেতে না অনেক মজা, অনেক মিষ্টি। এই আঙুর ফলগুলো খেলে আমার শরীরে অনেক রক্ত হবে, তাই না মা? হ্যাঁ রে মা, তাড়াতাড়ি খেয়ে নে, নয়তো ওই মেয়েটা আবার চলে আসবে। তোর কোনো কিছুই যে ওর সহ্য হয় না। তাড়াতাড়ি খেয়ে নে তো দেখি। মামি, তুমি টিনাকে আঙুর ফল খেতে দিয়েছো? জানো মামি, আমারও না আঙুর ফল খেতে খুব ইচ্ছে করে। তুমি বোনের ওখান থেকে আমাকে একটু আঙুর ফল দেবে মামি? কেন রে জিয়া, আমার মেয়েটার সব কিছুতেই তোকে এমন লোভ দিতে হবে? তোর জন্য কি আমার মেয়েটাকে আমি আমার মেয়েটার পছন্দের খাবারও খাওয়াতে পারবো না? এক্ষুনি চলে এসেছিস আমার মেয়ের খাবারে ভাগ বসাতে। এমনিতেই আমার মেয়েটা অসুস্থ, ডাক্তার বলেছে মেয়েটাকে ভালো মন্দ খাওয়াতে। আর তুই কি না এক্ষুনি চলে এসেছিস?
এই এখান থেকে তাড়াতাড়ি যা তো, যা গিয়ে পানি নিয়ে আয়। ঠিক আছে মামি, তুমি আমাকে আর বকো না। আমি আর আঙুর ফল খেতে চাইবো না। আমি এক্ষুনি যাচ্ছি পুকুরে পানি আনতে। এরপর জিয়া সেখান থেকে মনটা খারাপ করে পানি আনতে চলে যায়। আরে, এই মরা গাছে তো কোনো পাতা নেই, শুধু এক থোকা আঙুর ফল আর একটি ফুল রয়েছে। সৃষ্টিকর্তার কি অশেষ মহিমা! যাই হোক, আমি এই আঙুর ফলগুলো বাড়িতে নিয়ে যাই। এরপর মামিকে বলবো আমাকে আর বোনকে খেতে দিতে। তারপরে আমি আর বোন মজা করে আঙুর ফল খাবো। এরপরে জিয়া সেই আঙুর ফলগুলো নিয়ে বাড়ির দিকে চলে যায়। মামি মামি, দেখো আমি কতগুলো আঙুর ফল নিয়ে এসেছি। এই আঙুর ফলগুলো আমি পানি আনতে গিয়ে একটা গাছে পেয়েছি, তাই তো আমি এগুলো নিয়ে এসেছি। আমাকে আর বোনকে এগুলো খেতে দাও মামি। আরে জিয়া, তুই এসব কি বলছিস? কোথা থেকে না কোথা থেকে কি জংলি ফল তুলে নিয়ে এসেছিস, আবার আমার মেয়েকে এসব খেতে দিতে বলছিস? তুই নিশ্চয়ই এর মধ্যে বিষ মিশিয়ে নিয়ে এসেছিস। এগুলো খেলে আমার মেয়ের অনেক ক্ষতি হয়ে যাবে। না না মামি, তুমি এসব কি বলছো? আমি এই ফলে কিছু মিশিয়ে নিয়ে আসিনি মামি। এই ফলগুলো তো আমি একা টিনার জন্য নিয়ে আসিনি। এই ফলগুলো তো আমিও খাবো মামি। এই ফলগুলো খেলে তো তাহলে আমারও ক্ষতি হবে, বোনের তো একা ক্ষতি হবে না মামি। আমি এত সব কিছু জানি না রে বাপু। এই ফল আমার মেয়ে খাবে না। তোর খেতে ইচ্ছে করছে তুই গিয়ে খা। তবে শোন, এই ফল আমার বাড়ি থেকে অনেক দূরে নিয়ে খাবি। এই বিষাক্ত ফল আমার বাড়িতে বসে খাওয়া যাবে না। নিশ্চয়ই এই ফলগুলো আমার বাড়ির জন্য অশুভনীয়। তুই দূরে কোথাও গিয়ে খা তো। তুই কিছুতেই আমার বাড়িতে বসে এই ফল খেতে পারবি না। নিশ্চয়ই এই ফল খেলে আমার মেয়ের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে মামি, তুমি আমাকে আর বকো না। এই ফল কাউকেই খেতে হবে না। আমি এক্ষুনি এই ফলগুলো নিয়ে ফেলে দিচ্ছি। এই ফলগুলো তো এখন আমিও খেতে পারবো না। মামি শুধু শুধুই আমাকে এত বকলো। আমি আমার বোনের ক্ষতি কেন চাইবো? ও তো আমার বোন হয়। হে সৃষ্টিকর্তা, তুমি আমার কপালে এত কষ্ট কেন লিখে রেখেছো? হে হে হে, বাবা মা, তোমরা আমাকে রেখে কোথায় চলে গেলে? আমার যে একদম ভালো লাগছে না। আমার যে এখন তোমাদের কাছে যেতে খুব ইচ্ছে করছে। হে 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 হে। এই ফলগুলো আমি খাবই না। এই ফলগুলো এক্ষুনি আমি পানিতে ফেলে দিব। হে হে হে। এরপরে জিয়া সেই ফলগুলো পানিতেই ফেলে দেয়। মামি, তাড়াতাড়ি এদিকে এসে দেখো, আমাদের পুকুরে কত বড় একটি আঙুর ফলের গাছ হয়েছে। আবার সেই আঙুর ফলের গাছে কত কত আঙুর ফলও ধরে আছে। মামি তাড়াতাড়ি এসো। আরে, এটা তো অনেক অবাক করা বিষয়। এটা কি করে সম্ভব হলো? মামি, তুমি জানো, কালকে না আমি আঙুর ফলগুলো এখানেই ফেলে রেখেছিলাম। হয়তো সেই আঙুর ফলগুলো থেকেই এখানে এই আঙুর ফলের গাছটি হয়েছে। জিয়া, কালকে তুমি যেই আঙুর ফলগুলো এখানে ফেলেছিলে, সেই আঙুর ফলগুলো কোনো সাধারণ আঙুর ফল ছিল না। সেই আঙুর ফলগুলো ছিল জাদুই আঙুর ফল। তাই তো সেই আঙুর ফল থেকে এত বড় একটি গাছ হয়েছে। আর সেই গাছে এত এত আঙুর ফল হয়েছে। এখন থেকে তুমি এই গাছের আঙুর ফল যত ইচ্ছা তত খেতে পারবে, কারণ এটি হলো জাদুই আঙুর ফলের গাছ। আর ঝুমা শিয়ালিনী, তুমি জিয়ার উপর অনেক অন্যায় অত্যাচার করেছো। আমরা তোমাকে এর শাস্তি দেব। তবে শোনো, তুমি যদি এখন থেকে জিয়াকে ভালোবাসো, তাহলে তুমি এই গাছের আঙুর ফলগুলো খেতে পারবে। আবার এই গাছের আঙুর ফলগুলো বাজারে নিয়ে বিক্রি করে তোমার সংসারের অভাবও দূর করতে পারবে। তবে এর জন্য তোমাকে জিয়াকে নিজের মেয়ের মতো করে ভালোবাসতে হবে। এরপর যদি তুমি আর কখনো জিয়ার সঙ্গে খারাপ ব্যবহার করো, তাহলে তোমাকে আমরা শাস্তি দেব। জাদুর আঙুর গাছ,
আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি এখন থেকে জিয়ার উপর আর কোনো অন্যায় অত্যাচার করব না। এখন থেকে আমি আমার মেয়ে টিনার মতোই জিয়াকেও ভালোবাসবো। আমাকে ক্ষমা করে দে রে মা জিয়া। আমি আর কখনো তোর উপর অন্যায় অত্যাচার করব না। তোকে আমার মেয়ের মতোই ভালোবাসবো আর সুন্দরভাবে বড় করে তুলবো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। আর যদি এমন সুন্দর সুন্দর ভিডিও আরো দেখতে চাও তাহলে বেল আইকনটি অন করতে ভুলো না যেন।